ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে আমরা ভারতের কোন সন্ত্রাসীদেরকে ফেরত দেব না। কথার বদলে কথা হবে, গুলির বদলে গুলি, এর বাইরে কোন ইনসাফ হতে পারে না। আপনার দিকে গুলি তাক করে আছে আর আপনি যে বুক চিপায় দাঁড়াই আছেন, এটা দিয়ে চলবে না, এইটা আর হবে না। বাংলাদেশের সীমান্ত হয়তো এখন দেখেন না আমাদের বিডিআর এর ভাইয়েরা, আমি বিডিআর বলতে একটু বেশি স্বচ্ছন্দ বোধ করি, কারণ এই বিডিআর নামটার ভিতরেই একটা জয়ভা আছে। এই বিডিআর 3 জনের বিরুদ্ধে 30 জনকে ঝুলিয়ে রাখছিল, সেই রেকর্ড আছে। যার কারণে এইটার ভিতরে একটা আলাদা ফিলিংস আছে, যার কারণে দেখবেন যে সীমান্তে যখন বিডিআররা বিভিন্ন ইস্যুর মুখোমুখি হয় তখন দেখবেন যে পুরো এলাকাবাসী গিয়ে তাদের পাশে দাঁড়ায়। এই এলাকাবাসীতে কোনো সুশীলতা মানায় না, এই এলাকাবাসীর দাও কাছে যা আছে সব দিয়ে সীমান্তে ঝাঁপাইয়া করে। সুতরাং এই সীমান্তে যদি কোনো আঘাত আসে, আমাদের যার কাছে যা আছে আমরা সব নিয়ে সীমান্তের দিকে চলে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করবার জন্য বিভিন্ন গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চায়। তারা ভেবেছিল শহীদ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের মোটামুটি তাদের আধিপত্যবাদ কিছুটা হলেও কায়েম করতে পারবে, কিন্তু তারা বুঝে না শহীদ ওসমান হাদি চিৎ বললে তার বললে হাত পড়ে যায়, তাকে ধারণ করলে অঙ্গার হয়ে যাওয়া লাগে। সুতরাং শহীদ ওসমান হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতা থেকে গেল, এইগুলো আমাদের দেখবার বিষয় না। ক্ষমতায় শুধু তারাই আসতে পারবে যারা স্পষ্ট হয়ে বার্তা দিবে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, যারা স্পষ্ট বার্তা দিবে আমরা সীমান্ত সুরক্ষায় নিজেরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাজ নয় চাটুকারিতা করা। আমরা তাদেরকে ভোট দিয়ে চাটুকার বানাই না, আমরা তাদেরকে শুধুমাত্র ভোট দিই এই জন্য যাতে তারা আমাদের ভোট সংসদে এবং আন্তর্জাতিক মণ্ডলে বাংলাদেশের পক্ষে দাঁড়ায়। কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে চুরি করবে ট্রানজিট সহ এইগুলো নিয়ে আপনারা কথা বলতেছি না। সামনে আমাদের প্রত্যেকটা কথা হবে বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের 16 আনা দুইটা পাওয়ার পরে অন্যের সাথে ডিল হবে, তার আগে কোনো ডিল হবে না। ভাইয়ের ওসমান হাদি একটা কথা বলে গেছিলেন যে ঘাস খাওয়া হইলে অস্ত্র বানাও। ওই অস্ত্র সে এমনি এমনি বানাইতে বলে নাই। আমরা তাকে আগামীকালকের কথা বলতাম, সে বলতো আগামী 20 বছর পরের কথা। সে আগামী 20 বছর পরের জন্য আমাদেরকে সতর্ক হতে বলতো, আমাদেরকে ঘোষণায় বলতে হবে, আমাদেরকে আগামী দিনে বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই, বাংলাদেশের